বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এমডি টেইলার্স অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিও দেখার জন্যে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ছোট বাচ্চার হাফ প্যান্ট সেলাই। আমরা পূর্বে ভিডিও দিয়েছিলাম ছোট বাচ্চার হাফ প্যান্ট কাটিং। আমরা আজকে দেখাবো হাফ প্যান্ট কীভাবে সেলাই করতে হয় এই কল্লি সহকারে। আপনারা ভিডিওটি দেখুন, আশা করি শিখতে পারবেন। তো প্রথমে আমরা এই যে দাগ দিয়েছিলাম, দেখেন দাগ দিয়েছিলাম আমরা এখানে হাফ ইঞ্চি একটু বাড়তি, এখানে 1.5 ইঞ্চি আমরা এটা মোড়াই দেবো। দেখুন এইভাবে আমরা হাফ ইঞ্চি আর এখানে যে 1 ইঞ্চি সেলাই দেব। এই যে মার করেছিলাম, মার বরাবর আমরা সেলাই করব। দেখুন আমি কীভাবে সেলাই করি। এখানে একটা করে সেলাই দিলাম, আমরা একটা সেলাই দেবো যাতে সুন্দর হয়। কোনো ডিজাইন করবো না, সিম্পলভাবে হাফ প্যান্ট বানাবো। ডাবল সেলাই দিলাম দুটো পাটে। সেলাই হয়ে গেল। আমরা এই যে মার করেছিলাম, এই যে কাটমার আছে, আমরা এখন আমাদের কল্লি বসাবো। দেখেন এই যে নিচের সেলাই দিয়েছি, এখন আমরা কল্লি বসাবো। এই যে কল্লি, এই যে এখানে কাটমার আছে, এই যে কাটমার এই যে কাটমার আছে দুইটা, কাটমারে নেব। এটা ভাও পাট, এটা ভাও পাট এর, এটা উল্টো পাট, এটা উল্টো পাট আর এটা উল্টো পাট। আমরা ভাও পাট নেবো। এই যে ভাও পাটে নিয়ে এই যে কাটমারে ধরবো, এই সেলাই করবো। এই যে সেলাই করলাম, ঠেকে দিলাম। এখন চাপ সেলাই দেবো। দেখেন চাপ সেলাই দিয়ে দিলাম। এখন দেখেন কিরকম দেখা যাচ্ছে, দেখছেন? এই যে এখান থেকে আমরা এরকম সেলাই দিলাম। এখন এই পার্টটি আমরা এই যে এখানে আনবো। এই দেখেন, ভিডিওটি ভালো করে দেখেন, শিখতে পারবেন। এই যে কীভাবে জয়েন দিতেছি আমি কলিটা দিয়ে এখন আমরা সেলাই দেবো। এখানে দেখেন সেলাই দিয়ে এখানে এসে আস্তে আস্তে আমরা এই পাশে আনবো। এখান থেকে এই পাশে নিয়ে আসবো। এখানে এসে এই যে আস্তে আস্তে রাউন্ড দিয়ে দেবো। এই যে রাউন্ড, এই যে কাটমার করেছিলাম না, কাটমারেতে মিলে যাবে। সেলাই হয়ে গেল। এখন আমরা চাপ সেলাই দেবো। আবার চাপ সেলাই দিয়ে দিয়েছি, চাপ সেলাই দিয়ে দিলাম। তাহলে আমাদের এক পার্ট হয়ে গেল আমাদের সেলাই। আর এক পার্ট আছে, সেটা দেখাচ্ছি আমি। এই যে এক পার্ট হয়ে গেছে, এটা উল্টো পাটে আছে। এই যে উল্টো পাটে আছে। দেখেন আর এক পার্ট আমি দেখাই। এই যে এক পার্ট হয়ে গেছে, আর এক পার্ট এই যে এখানে এই কাটমার আছে,
দেখেন আমি এখানে কোন পাশে নেব, এই যে এটা ভাও পাট আর কল্লির ভাও পাট। এই যে কল্লিটা কীভাবে আছে, এই যে উল্টো পাটে আছে, উল্টো পাটে আছে, আমি এটা ভাও পাট মিলাই নেব। তো দেখুন কীভাবে মিলে যায় এইভাবে। এটা কোমর পাট, এটা কোমরের দিকে থাকে, এটা তো কল্লি। এইখানে ধরবো, এই যে এখানে মিলাবো, মিলানোর পর আমরা নিচে নিয়ে যাবো। এই যে মিলাই নিচে নিয়ে যে ভাও পাট কল্লির ভাও পাট একসঙ্গে করে এই যে সেলাই দেবো। এটাই সেলাই হবে সোজা কোমর পর্যন্ত। সোজা কোমর পর্যন্ত দিলাম। এখন আমরা আবার চাপ সেলাই দিয়ে দেবো। এই যে চাপ সেলাই, আবারও চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা সবসময় বডিতেই হবে, সবসময় বডিতেই হয়। এই যে দেখছেন কিরকম একটা ভ্যান ক্যাশ। আপনারা আমার ভিডিওটি ভালো করে দেখুন, তাহলে শিখতে পারবেন। এখন এই যে এইটা আছে আর এই পাটটা খোলা আছে। এখন আমরা এই পাট দুইটা আবার একটা করব। এই পাট দুইটা একটা করার পর আবার এই যে বরাবর একটা সেলাই হবে। এই যে সেলাই বরাবর, এই যে বরাবর আমরা আবার সেলাই দিয়ে দেবো, দাগ দেবো এই জায়গায় দিয়ে এই যে মিলাবো এইভাবে। এই দেখেন দেখেন কীভাবে সেলাই দিচ্ছি। এই যে সুন্দরভাবে মিলাই আবার এই দুইটি কোমর পাটে, যে এটাও কোমর এটাও কোমর, এখানে যাতে ঘোষ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে এখানে মিলি গেছে, যে দুটি বার একসঙ্গে হয়ে গেছে। কাটিং এবং মেজারমেন্ট যদি দুটো ভালো হয় সেলাইও ভালো হবে। এটা হয়ে গেলে এখন আমরা চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দিতেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, লাইক দেবেন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সমাধান দিতে। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। আমাদের প্যানের কল্লি জয়েন্ট হয়ে গেছে। যে কল্লি জয়েন্ট হয়ে গেছে, কল্লি জয়েন্ট হয়ে গেছে নাই। এখন আমরা কোমরের কাজ করব। কোমর, এই যে প্যান হয়ে গেছে, প্যান হয়ে গেছে, এটা উল্টাই নেব। উল্টা নিয়ে আমরা কোমরের কাজ করব। এই দেখেন প্যান হয়ে গেছে। সাইজ করে কেটে নেই বাটনগুলো। আমরা প্রথমে একটি হালকা সেলাই দিই। সেলাই হয়ে গেছে। এখন আমরা এখানে দুটি রবার লাগাবো, দুটি চিকন রবার লাগাবো, দুটি 1/2 ইঞ্চি দুটি রবার লাগাবো হিসেবে। এই যে মার্ক করেছিলাম, এই মার্ক বরাবর এখান থেকে 11 ইঞ্চি, এখান থেকে 11 ইঞ্চি আমরা এখানেই মোড়ান দেবো। এই যে মোড়ান দিলাম। দেখুন এখানে একটু গ্যাপ রাখবো যাতে আমরা রবার ঢুকাইতে পারি। আমরা এখান থেকে সরাসরি রবার লাগাবো না, আমরা রবার একটা ভিডিও দিয়ে দেব
আপনারা দেখে নেবেন রবার কীভাবে লাগাইতে হয়, এখানে কি পরিমাণ রবারটা নিতে হবে, কতটুকু নিতে হবে ভিডিও আমি দেবো, আপনারা দেখবেন। এইভাবে সেলাই দিয়ে দেবেন। একটু গ্যাপ রাখবেন, গ্যাপ যাতে এই দিক দিয়ে রবার ঢুকানো যায়। এখানে একটা দুটো রবার লাগাবো। তো বন্ধুরা, আমাদের হাফ প্যান্ট, ছোটো বাচ্চার হাফ প্যান্ট বানা হয়ে গেল। কল্লি দিয়ে হাফ প্যান্ট বানালাম, আপনারা হয়তো দেখেছেন। যদি বানাতে সমস্যা হয় আপনাদের, তাহলে আমার ভিডিওটি 1-2বার দেখে নিলে আশা করি শিখতে পারবেন বা সেলাই করতে পারবেন। এখানে আমরা রবার লাগাবো, এখন রবার লাগাচ্ছি না, আমরা রবার লাগার সময় আপনাদের দেখাবো যে কি পরিমাণ কোমর থাকলে কি পরিমাণ রবার নিতে হয়, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।